ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান বলেছেন, শিশুরা আমাদের কাছ থেকেই শিখবে। আমরা শিশুদের জন্য কি করছি এটা আমাদের ভেবে দেখতে হবে। আত্মসমালোচনা ও আত্মশুদ্ধি ছাড়া প্রকৃত মানুষ হওয়া সম্ভব নয়। বুধবার সকালে ঢাকার আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের অডিটোরিয়ামে জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী এসব কথা বলেন। এ সময় ধর্মমন্ত্রী বলেন, প্রতিযোগিতা একটি শিখন প্রক্রিয়া। প্রতিযোগিতা হার জিতের বিষয় নয়, বরং এটি শেখার এবং সমৃদ্ধ হওয়ার বিষয়। প্রতিযোগিতার মাধ্যমে প্রতিযোগীদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন, ব্যক্তিত্বের বিকাশ এবং আত্ম উন্নতির সুযোগ থাকে। আমাদের শিশুদের জন্য আমি কি করছি এটা আমাদেরকে ভেবে দেখতে হবে। ঠিক তেমনি যারা ভেবে দেখছেন সদ্য শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, যারা আজকে এদেরকে শিক্ষা দিয়েছেন, তাদের শিক্ষার আলোকেই কিন্তু আজকে এখানে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন। তাদেরকে জানাই অভিনন্দন। আত্মসমালোচনা, আত্মশুদ্ধি ছাড়া প্রকৃত মানুষ হওয়া সম্ভব নয়। আমাদের ছেলেমেয়েরা মেধা বা প্রতিভায় অন্যান্য দেশের ছেলেমেয়েদের তুলনায় কোনোভাবেই পিছিয়ে নেই, শুধু প্রয়োজন নার্সিং। এ সময় ধর্মমন্ত্রী আরও বলেন, আজকের এই শিশু কিশোরী আগামী দিনে জাতির কর্ণধার। তারা এই দেশকে নেতৃত্ব দেবে, জাতিকে এগিয়ে নেবে। যারা আগামী দিনে দেশকে নেতৃত্ব দেবে তাদেরকে অবশ্যই নেতৃত্ব দেওয়ার উপযুক্ত করে গড়ে তুলতে হবে। কিশোরী আগামী দিনের জাতির কর্ণধার, দেশকে নেতৃত্ব দেবে, তাদেরকে অবশ্যই নেতৃত্ব দেওয়ার উপযুক্ত করে গড়ে তুলতে হবে। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ বশিরুল আলমের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল হামিদ জমাদ্দার। ইসলামিক ফাউন্ডেশন ইসলামিক কালচার সেন্টার করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর 560টি মডেল মসজিদ, 64টি মডেল মসজিদের প্রোগ্রাম আছে এবং এই মডেল মসজিদগুলো একটা এলাকায়। আমি ভাঙায় গেলাম একদিন, ভাঙার ইমাম আমাকে বলে যে স্যার, আগে আমাদেরকে এত মূল্যায়ন করতো না, এখন এই ইউনো সাহেব যে কোনো মিটিংয়ে আমাদেরকে মডেল মসজিদ ইমামকে ডাকে। তো এটা একটা এম্পাওয়ারমেন্ট। সুতরাং আমাদের এম্পাওয়ারমেন্ট হবে ইনশাআল্লাহ। ধীরে ধীরে ইসলামের প্রচারে প্রসারে ইসলামিক ফাউন্ডেশন আরও কাজ করবে। এই অনুষ্ঠানে 2023 ও 2024 সালে কিরাত, হামদনাদ, আজান, আবৃত্তি, বক্তৃতা, রচনা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী 60 জন প্রতিযোগীর হাতে মন্ত্রী ও অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।